অসহায় ভাই বোন যত পরিচিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এভাবে আমরা 30,000 গ্রাহকরা আমরা এখানে ভর্তি করছি। দিনকাল আমাদের ভালোই যাচ্ছিল। কারণ যে আজকে এই দুর্ঘটনা হওয়ার পরের থেকে খালি ডেট দিচ্ছে আমরা খালি খবর পাচ্ছি এই মাল বের হচ্ছে, মেডিকেল বেচ চালাইছে, বাড়ি বেচ চালাইছে, খালি যাচ্ছে। আজকে খবর পেলাম যে পুরো মালপত্র নামাচ্ছে, এই জন্য আমরা আইছি। এই যে আমার ডকুমেন্টস, আমি গার্মেন্টসে চাকরি করি। প্রতি মাসে মাসে আমি টাকা ওনাদের অ্যাকাউন্টে জমা রাখছি। এ হলো আমার বায়োটার, ঠিক আছে। আমি 5 বছরের জন্য অ্যাকাউন্ট করছিলাম, কিন্তু একটা কি কারণে ওনারা চলে গেছে, কিন্তু আমাদেরকে একটা স্লিপ দিছিল, বলছিল তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, কিন্তু ওনাদের সব যোগাযোগ বিচ্ছিন্ন, ঠিক আছে। আসতেছি আর আমাদেরকে সান্ত্বনা দিচ্ছে, ঠিক আছে। আমার প্রায় 1-1.5 লাখ টাকার মতো আছে এখানে। এই যে আমার বই আছে। আমি প্রতি মাসে আইসা 10 তারিখে 10 তারিখে স্যালারি পেতাম। 11 তারিখে আমি এই 2300 টাকা করে ওনাদের ইয়াতে জমা রাখতাম। 5 বছরের জন্য আমি করছিলাম। তো আমি করোনার সময় যখন আমাদের গার্মেন্টস বন্ধ ছিল, ওই করোনার সময় আমি আইসা টাকা দিয়ে গেছি। এমনকি আমার আব্বুর থেকে ধার নিয়েও আমি এখানে আমি যেটা বলে ডিপিএস বলে, এটা আমি রানিং রাখছি। এমনও ওনারা বলছে যে তোমার যদি 1 সপ্তাহ গ্যাপ, যদি 1 মাস গ্যাপ যায়, তাহলে তোমাদের দিতে হবে, লাভ দিতে হবে, ঠিক আছে। তোমার 2300 টাকা, তোমার 1 মাসের তোমার লাভ দিতে হবে 30 টাকা করে, ঠিক আছে। তাই আমি বলছি হ্যাঁ। তো এই হলো আমার এই কাগজ, ঠিক আছে। আমি বলি নান্নু কমিশনার কয়েক বছর আমাদের এখান থেকে মিটিং করছি, আমরা এখানে আন্দোলন করছি। নান্নু সাহেব আমাদেরকে আইনা বাবার তুমি টাকা দেবো, বাবার তুমি পয়সা দেবো, ধৈর্য ধরো, এ করো, সে করি, আন্দোলন করি। আমগো থামাইতে আমার ইচ্ছা, আজকে মাল শোনা ইচ্ছা, আমগো টাকা, আমাদের ডকুমেন্ট, আমাদের ডকুমেন্ট কমাইতে চায় এই ডিপিএস এর টাকা লাইগা। জানেন তো বিহারিরা কিরকম, আমার স্বামী রাস্তাতে চলতে পারে না, আমি রাস্তায় বাড়ি দেবে না, আমার চুলের মুড়ি টাইনটা লয়ে জায়গা। আমি যেরকম বুঝাই এরকম আমি যাইতে থাকি, আইতে থাকি, আজকে দিব না, কালকে দিব না, আজকে আপনার বিষয়টা নিয়ে বসেই না, এইভাবে বলে। এইভাবে দিয়ে আমার আশ্বাস দিয়ে নিতে আছে, আনতে আছে। আমি 4 রাইতে দিন নিতে আসি, তবু আমি হারে পাই না। কয়েক আপনার ঈদের পরে দেখা যাবে। এই পর্যন্ত আমি 10,000 মানুষ আমি আইনা দিছে। এখানে পাবলিক আইনা যে পাবলিক আমার রাস্তা বাড়িতে দেয় না, মনে করছি, অনুরোধ করে কইছি, পায়ে ধরছি আমি। আমার 3টা বই, আমার শাশুড়ির 3টা বই, সবগুলো বইয়ের স্লিপ আমার কাছে আছে। আমার শাশুড়ি মরা লাশ আমি রাইখা দিয়েও সামনে ওনাদের ডাকছি, ওনারা যায়ও না, ওনারা কোনো টাকা পয়সাও দেন। এই পর্যন্ত ঘুরতেছি। ওনারা কিছুই বলেন, ওনারা খালি কিছুদিন বলছিল 10 জন করে আমরা টাকা দিব, 1 লাখ টাকা আনবো, 10 জন করে টাকা দিব। যাদের 15,000 20,000 তা করে 10,000 করে দিয়ে আমরা ক্লিয়ার করবো। তারপরে 20,000 থেকে আবার 30,000-এর মধ্যে আসবো। এভাবে করে আপনাদেরকে আমরা টাকা দিব, কিন্তু আপনারা ধৈর্য ধরে নিয়ে যাবেন। তা আমার যেহেতু উপরে লেভেলের টাকা, আমার 70-এর উপরে লেভেল, এর জন্য আমরা চুপ করে আছি। এই পর্যন্ত ওখানে টাকা দেয় না, উনি বন্ধ করে দিচ্ছে। বিয়ের জন্য বাসা বাড়ি কাজ করে আমি 2,20,000 টাকা রাখছি। এখন আশার মধ্যে ছিলাম ভাই, এখন আজকে দিমু, 2 মাসের পরে দিমু, 3 মাসের পরে দিমু, এমনি করে ডেট গেছে গা। শুক্রবারে আইসি অফিসে দেখতাছি ও এসি খুলে লইয়া যাইতাছে। তা আমি তো কিছু কইছি না, যাক ওই বেটারা আস্তে ধীরে দিব। ঋণ আছে তো আস্তে ধীরে দিতেই পারে, মানুষের সমস্যা থাকতেই পারে। এখন না কইয়া ভয় পলাই গেছে, কই গেছে গা কোন
হ্যাঁ, এখন তো অফিসে আয়া দেখতেছি বিল্ডিংটা খালি। এখন আপনারা জনসংখ্যা আপনারা যা করতে পারেন আমারে। ভাই আমরা টাকা অনেক কষ্ট করে রাখছি, এখানে কতগুলো কর্মী রাখছিল, ওরা তো নিজে যায় না, কর্মীগুলো বাসা থেকে মানুষকে ডেকে এনে টাকাগুলো এখানে রাখছিল। এখন সবার দোষ ভাইয়া, কর্মীরা কিন্তু ওদের থেকে অনেক কিছু খাইছে, এই জন্য কর্মীরা এখানে আনছিল। আমরা এখন যাবে পাবো ভাই নলি খোলা দিব, কর্মী হোক মালিক হোক যে চাকরি করে যে হোক সবার নলি খোলা দিব। কেন এখন সব পালানো আছে, 4 জনকে ধরে রাখছি আমরা অফিসের ভিতরে, এখন 4 জন আমরা খোলা দিব নলি। থানার পুলিশ আসছিল, থানা পুলিশ এখন যদি আসে পুলিশ আমাদেরকে বলবে আপনারা যান আমরা সমাধান করে দেবো, কিন্তু থানা কোনো সমাধান আমাদের করতেছে না। ও ওই জায়গায় ও ভাড়া ছিল, ও ভাড়া থাকাকালীন অবস্থায় এত মানুষের টাকা ও নিয়ে এই বিল্ডিং কিনছে, এই বিল্ডিং তৈরি করছে, এত মানুষের টাকা আত্মসাৎ করে এখন নান্ন মিয়ার আন্ডারে যাইয়া এতগুলো মানুষের হক মাইরা খাইতেছে। একটা মাল সামানা বের করতে পারবে না, আমাদের জীবন এখানে যাবে, আমাদের টাকা দিয়া তারপরে মাল সামানা বের করবে। নান্ন মিয়াও জানে না, কমিশন আগে নিছিল, এখন কমিশন জানতেছে না। কোনো বিচারই পাইতেছি না আমরা, আজকে 5 বছর যাবত আমরা এখন কষ্ট করতেছি। গোপন সূত্রে খবর পেলাম যে বৃহস্পতিবার চাঁদ রাত্রে আর কি কোরবানির ঈদের আগের দিন ডাকবিন্দুরা সবাই ঈদের ছুটিতে বাড়ি গেছে, এই সুযোগে তারা এই চান্সটা নিছে। তারা এই সুযোগে এসিগুলি খুলে ফেলছে এবং মাল সামানা সব ট্রাকে উঠায়া নিয়ে গেছে। এবং তারা আমরা গোপন সূত্রে আরও জানতে পাই যে এলাকার স্থানীয় আওয়ামী লীগ নেতারা তাদের প্রোডাকশন দিচ্ছে। এবং আজকে থেকে করোনা ভাইরাস লকডাউন শেষ হওয়ার পরে 2021 সালের অক্টোবরের 25 তারিখে তারা নিজেরাই পুলিশকে র্যাবকে টাকা দিয়ে নিজেরাই অ্যারেস্ট হয়েছে এবং গ্রাহকদের টাকা নিজেরাই নাটক সৃষ্টি করছে। নিজেরা অ্যারেস্ট হয়েই ওই অফিসটা বন্ধ করে দিছে, বলছে যে গ্রাহকদের টাকা এখন আমরা প্রফিট দিতে পারবো না। গরিব মানুষরা দেশগ্রাম থেকে টাকা জায়গা জমি বিক্রি করে এখানে টাকা রাখছে, 2টা টাকা লাভের আশায় টাকা রাখছে। তারা এই গ্রাহকদের 6000 লোকের টাকা আত্মসাৎ করিয়া আত্মগোপনে আছে।